আচ্ছা দেখেন, টেন্স আমরা ভয়েস পড়াতে চাচ্ছিলাম, কিন্তু ভয়েস পড়াতে গিয়ে দেখলাম আমাদের যে অবস্থা, টেন্সই আমরা পারতেছি না, যার কারণে ভয়েস আমরা যাই নাই। এখন তাহলে আজকে টেন্সে যাই। টেন্স শব্দের অর্থ কী? টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। দেখেন এখানে যে আমি সব লিখে রাখছি যেন আপনাদের আর কষ্ট করতে না হয়, কারণ লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়, অনেক সময় লাগে। আমি একটু বুঝিয়ে দিব, এটা ছবি উঠায়া আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনারা একটু দেখে নোট করে রাখবেন। টেন্সটা যেহেতু অন্য পরীক্ষাতে তেমন আসে না, কিন্তু সরাসরি টেন্স আসে না, কিন্তু সরাসরি টেন্স না আসলেও টেন্সের গুরুত্ব অপরিসীম। যেমন আপনার হচ্ছে রাইট ফর্ম ভার পারবেন না টেন্স না জানলে, টেন্স না জানলে ভয়েস চেঞ্জ পারবেন না, টেন্স না জানলে আপনি ন্যারেশন পারবেন না। আর টেন্স যদি আপনি না জানেন তাহলে তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, কিংবা প্যারাগ্রাফও লিখতে পারবেন না, আপনি এসে লিখতে পারবেন না, নিজে বানায় যদি কিছু লিখতে চান সেটা পারবেন না। আর টেন্স দ্বারা আপনার যেগুলো মানে রাইটিং স্কিল, সেইগুলো হচ্ছে আপনার মূলত প্রেজেন্ট টেন্সই হয় আর কি। আচ্ছা দেখেন, এবার আমরা পড়াতে চলে যাই। বলছে টেন্স শব্দের বাংলা অর্থ হলো কাল বা সময়। দেখা যায় কি না? দেখা যায়? হ্যাঁ, কাল বা সময়, অর্থাৎ ক্রিয়া সম্পাদন হওয়ার, সম্পাদন কিংবা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। তাহলে যদি আমাদের এখানে প্রশ্ন আসতে পারে টেন্স কি, টেন্স হচ্ছে টেন্স শব্দের অর্থ কি, যদি এভাবে পরীক্ষাতে কিন্তু আসে টেন্স শব্দের অর্থ কী, তখন বলতে হয় কাল বা সময়। আবার হচ্ছে এরকম আসতে হবে টেন্স কোন ভাষার শব্দ, টেন্স কিন্তু ল্যাটিন ভাষার শব্দ। টেম্পাস শব্দ থেকে আসছে আর কি, যেহেতু এটা লাগে না এতটা, এই জন্য লিখি নাই, পরীক্ষার চাকরি পরীক্ষাগুলো আসে। টেন্স কোন কোন শব্দ থেকে, মানে কোন ইয়ার থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ থেকে, সেটা হচ্ছে টেম্পাস থেকে। আচ্ছা দেখেন, টেন্সের প্রকারভেদ, টেন্স তিন প্রকার। আমরা জানি, ইতিমধ্যে আলোচনা করছি আমরা, টেন্স তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন বর্তমানে যা কিছু ঘটছে, যা কিছু ঘটতেছে, এগুলো হচ্ছে বর্তমান কাল। আর অতীতে আমরা যা বর্তমানে আগে যেটা ছিল, মানে অতীত তো বুঝি আমরা সবাই। অতীতে যতগুলা কাজ হয়েছে কিংবা ঘটতেছিল, যতক্ষণ সময় ব্যাপিয়া ঘটছে, এগুলো বোঝাতে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। এবার হচ্ছে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কি হবে, কি হতে পারে, এগুলো হচ্ছে ধারণা, কি কতক্ষণ হবে, যেগুলো হচ্ছে প্ল্যান, পরিকল্পনা সেট করাকে বলা হয় ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার দেখি প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। দেখেন, প্রতিটি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। এই যে টেন্স, প্রতিটা কালকে চার ভাগে। একটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চার ভাগে। প্রেজেন্টের যদি আমি যাই, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্টে যাই, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফিউচারের দিকে যাই তাহলে ফিউচার ইনডিফিনাইট, তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার আমরা এগুলো তো আলোচনা করলাম, এবার আমরা ভিতরে চলে যাই ডাইরেক্টলি। দেখেন, ডিরেক্টলি যাচ্ছি। এবার প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সে যা আছে প্রেজেন্ট টেন্সগুলো আমরা একটু পড়বো। দেখেন, বলছে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রথম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ হওয়া বা চিরন্তন। বর্তমান সময়ে কোনো কাজ হওয়া মানে যে আমরা এখন ক্লাস করতেছি, এটা হয়েছে, কিন্তু আমরা এটা হওয়া বা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য। চিরন্তন সত্য কোনগুলা? যেগুলো হচ্ছে যেমন চন্দ্র, সূর্য, যেমন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তারপর দিন হয়, রাত হয়, এগুলো চিরন্তন সত্য। সূর্যতে আলো দেয়, রাত্রতে আবার হয়, আপনার হচ্ছে মানে আলো হয়, আবার হচ্ছে অমাবস্যাতে মানে হয়, অন্ধকার হয়। এগুলো হচ্ছে আমাদের চিরন্তন সত্য। এগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। ঐতিহাসিক সত্য কেমন? ঐতিহাসিক দর্শনগুলো, যেমন হচ্ছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দর্শন হচ্ছে পাহাড়পুর, তাই না? নওগাঁ, তারপরে হচ্ছে আপনার বগুড়াতে পাহাড়পুর আছে, এগুলো দর্শন যখন হবে তখন ঐতিহাসিক সত্য। এগুলাতে বর্ণনা করতে গেলে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে। অভ্যাসগত কর্ম যেমন হচ্ছে আমাদের প্রতিদিন, মানে হচ্ছে দিন হবে, রাত হবে, এগুলো অভ্যাসগত
অভ্যাসগত হবেই, এটা আপনি ইচ্ছা করলেও কী করতে পারবেন না, এটা আপনার ইচ্ছা করলেও এটাকে বদলাতে পারা যাবে না। যেটা বদলাতে পারা না যাবে সেটা হচ্ছে অভ্যাসগত কর্ম। আবার হচ্ছে কোনো বক্তা বা লেখকের উক্তি, কোনো বক্তা বা লেখকের যখন উক্তি দেয়, কোনো জ্ঞানমূলক উক্তি দেয় আমাদের, সেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়। এদের ক্ষেত্রে সর্বদা প্রেজেন্ট, এই যে বলছে এদের ক্ষেত্রে সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দেখেন এই স্ট্রাকচারটা দেখি, আমরা প্রতিটা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার না মনে রাখতে পারলে আমরা বুঝতে পারবো না ওটা কোন টেন্স। ঠিক আছে, এবার স্ট্রাকচারটা দেখেন। স্ট্রাকচারটা কিন্তু আমি সবুজ কালিতে লিখে রাখছি। দেখেন এই স্ট্রাকচার, সাবজেক্ট, আমরা সাবজেক্ট তো বুঝি তাই না? আচ্ছা, উদাহরণ যখন তখন বুঝাবো। সাবজেক্ট প্লাস হচ্ছে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, মূল ভার্ব আমরা জানি, ভার্বের রূপ বা ফর্ম কয়টা বলতে পারবেন কেউ? তিনটা। আচ্ছা ঠিক আছে, তিনটা ভার্বের রূপ বা ফর্ম হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মের মধ্যে শুধু প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা হবে, এর সাথে এস বা এস যোগ হবে। যদি আপনার সিঙ্গুলার পুরালের ক্ষেত্রে সিঙ্গুলার থাকে পুরাল করতে হয়, পুরাল থাকে সিঙ্গুলার করতে হয়, সেগুলো যোগ হয়। যেমন আমরা কিন্তু নাউনের মধ্যে পড়ছিলাম কি নাম্বার, এস বা ইয়েস যোগ করে কিন্তু নাউনকে পুরাল করছিলাম। এবার কিন্তু নাউন না, ভার্বের সাথে যদি এস বা এস যোগ করেন তাহলে সিঙ্গুলার হয়। কিছু ভার্ব আছে এগুলো পুরাল, এর সাথে এস বা এস যুক্ত করে এগুলো সিঙ্গুলার করতে হয়। এটা কিন্তু নাউনের ক্ষেত্রে পুরাটাই আলাদা, ব্যতিক্রম। নাউনের এস বা এস যোগ করলে আমরা কি পাচ্ছি? আপনি পুরাল পাচ্ছি। আর যদি ভার্বের মধ্যে এস বা এস যোগ করলে সিঙ্গুলার পাচ্ছি, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন এটা হচ্ছে একটা গেল। এবার দেখেন হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাব। এবার এক্সাম্পলে চলে যাব, এক্সাম দিচ্ছি আমরা। দেখেন যেমন এই দেখেন বলছে হি রিডস এ বুক। হি একটা হচ্ছে সাবজেক্ট। যখন কোনো যে পড়বে, মানে এখানে সে বই পড়ছে। আচ্ছা, সে পড়ছে মানে সে একটি বই পড়ছে, বাংলা হচ্ছে সে একটি বই পড়ছে। বই পড়া কাজ কে করছে? সেটা হচ্ছে সাবজেক্ট। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর যাকে মানে উদ্দেশ্য না করে যার কারণে বা যাকে দ্বারা ক্রিয়া সম্পাদন হয় সেটা হচ্ছে অবজেক্ট। দেখেন, যদি আমরা জানি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। মানে হচ্ছে এখানে বলছে হি রিডস এ বুক, মানে সে পড়ছে, কি পড়ছে? বই পড়ছে। কীটা প্রশ্ন করবে, কিংবা কাকে পড়ছে? বইকে পড়ছে। এরকম অনেকটা কারকের মতন আর কি। এগুলো বুঝতে পারলে কারক ভালো বুঝতে পারেন। কারকের সাথে আপনি ভয়েস চেঞ্জের মিল আছে অনেকটা। আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা জানি হিটা হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে এই যে রিড মানে পড়া। যেহেতু আপনার হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি কিন্তু একজন বোঝাচ্ছে। এদের রিডটা কিন্তু পড়া কিন্তু বহু বচন, মানে পড়া মানে সব কিছু পড়া বোঝায়। এবার এখানে কিন্তু এর যুক্ত করে একজনকে পড়া বোঝাচ্ছে। হি রিডস এ বুক, সে একটি বই পড়ছে। আচ্ছা, এটার হচ্ছে আপনার আবার দিতে পারেন হি ওয়াচেস টিভি, মানে হচ্ছে সে কি করে? টিভি দেখে। যখন টিভিটা দেখে, এই যে ওয়াচ মানে কি? দেখা। এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে। আচ্ছা, এটা ইয়ে যুক্ত করে এটা হচ্ছে পুরাল মানে সিঙ্গুলার করা হয়েছে। সে কি দেখে? টিভি দেখে। আচ্ছা, এতটুকু কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে জানাবেন। আচ্ছা, মেয়েরুন আপনি আছেন? কিছু কথা বলছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে পরেরটা চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে আমরা সংজ্ঞাটা দিব। বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি কিন্তু ক্লাস করাচ্ছি, এখনও ক্লাস শেষ করছি আমি না, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। এটা হচ্ছে এক জলযন্ত্র প্রমাণ আর কি। আচ্ছা দেখেন, তাহলে এবার হচ্ছে টাক্সারটা দেখি। টাক্সার সাবজেক্ট প্লাস বি ভার্ব। আচ্ছা, আমরা বি ভার্ব মানে বুঝি, বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব যেটাই বলেন, সেটা হচ্ছে বি ভার্ব। তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কেমন? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম ইজ আর, পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সের শ্যাল উইল। এটা মনে রাখবো। আচ্ছা,
প্রেজেন্ট টেন্সের অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, আর হচ্ছে ফিউচার টেন্সে শ্যাল উইল। আচ্ছা দেখেন, হ্যাঁ বিভার অ্যামিজার প্লাস হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর আইএনজি যোগ হয় কোন ভার্বের সাথে? সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে। আচ্ছা এটা মনে রাখবেন, আইএনজি যোগ হয় সব ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, প্রেজেন্ট ফর্ম ছাড়া আইএনজি যুক্ত হয় না। প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট মানে বাকি যা থাকে আর কি। তাহলে এক্সাম্পলে আসি, দেখেন আই অ্যাম রাইটিং এ লেটার, আইটা কি? সাবজেক্ট। এখানে একটু লিখে দেখেন, আই হচ্ছে আমার এখানে সাবজেক্ট এস ইউবি, আর হচ্ছে মানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হচ্ছে এটা হচ্ছে অ্যামিজার, হেল্পিং ভার্ব, অনেকে হেল্পিং ভার্ব বলা হয়, হেল্পিং আছে। এই হেল্পিং ভার্ব হচ্ছে এমিজার এম, আর এই যে এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে মূল ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, আইএনজি। তবে এটা হচ্ছে এটা কি? আর্টিকেল, আর লেটারটা হচ্ছে কি? অবজেক্ট, ঠিক আছে। এ লেটার মিলে একটা অবজেক্ট হয়েছে, একটা সে বলছে আই এম রাইটিং এ লেটার, আমি একটা সিটি লিখছি, আমি কিন্তু বেশি সিটি লিখিনি, একটা সিটি লিখি, এই জন্য লেটার হচ্ছে এ লেটার, ঠিক আছে। দ্বিতীয়টা দেখেন, হি ইজ প্লেয়িং ফুটবল, হি মানে সে, আর এটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব, প্লেয়িং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, প্লেয়িং মানে হচ্ছে খেলা করা, আর ফুটবল মানে ফুটবল, জানি তো। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে বা খেলতেছে। তারপরে দেখেন শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাচ্ছে। এবার কিন্তু সে কিন্তু ছেলে মানুষ, সে না, সেটা হচ্ছে মেয়ে মানুষ সে, কারণ আমরা জানি হি থাকলে পুরুষ বোঝায়, আর সি থাকলে কি বোঝায়? মেয়ে বোঝায়। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে এটা আর হচ্ছে যে ইজটা সাহায্যকারী ভার্ব, আর সিংটা হচ্ছে কি? সিং মানে গান গাও, এটা কাজ বোঝায়, সিং এর সাথে আইএনজি, সিঙ্গিং এ সং মানে একটি গান। আজকে খবরে দেখলাম মমতাজকে মানে অ্যারেস্ট করা হয়েছে। মমতাজ বিখ্যাত একটা গান ছিল, ফাইটা যায়, আর সেটা তো আগে জানতাম না, আজকে দেখলাম পুলিশ যে তথ্য বের করছে, মমতাজ অলরেডি 17টা বিয়ে কমপ্লিট করছে, এবার 18তম বিয়ে করতে যাচ্ছিল। মাশাআল্লাহ, বাংলাদেশের সবচেয়ে হ্যাট্রিক করা মহিলা মনে হয় এরকম। আচ্ছা যাই হোক, এটা ওনার পার্সোনালিটি। আমরা পড়াতে চলে আসি আবার। দেখেন এবার হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার শুরুতে আমরা করব কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আরও দেখা যাচ্ছে না, বলবেন আমাকে, না দেখা গেলে বলবেন। শুরুতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সংজ্ঞা আমরা দেখে আসি। কোনো কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। মানে কাজটা শুরু হয়েছে এবং শেষও হয়েছে, বর্তমানে শুরু হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এর ফল এখনও বিদ্যমান, এরকম বোঝাতে আমরা কী ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এবার দেখেন, এবার আমরা দেখি স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার হচ্ছে দেখেন, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবারে দেখেন সকল প্রকার পারফেক্টে কিন্তু হ্যাভ, হ্যাড এগুলো বসে। আচ্ছা হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এইগুলা বসবে। আপনি যদি আবার হচ্ছে বিন এগুলো বসে। আচ্ছা যাই হোক, দেখেন বি বসে, কারণ হচ্ছে যদি আপনার প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে হ্যাভ, হ্যাজ বসে, পাস্ট টেন্স হলে কি বসে? হ্যাড, শুধু একটা বসে হ্যাড, আর ফিউচার টেন্সে বসে কি? বি। এটা মনে রাখবো। আচ্ছা আচ্ছা আপনি লিভ নিয়েন না, আপনার সাইডে কথা বলে আসেন আবার। আচ্ছা তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। আচ্ছা দেখেন এখানে বলছে হ্যাভ কখন হয় আর হ্যাজ কখন হয়, বলতে পারবেন কি আপনি? আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, আর আই বাদ দিয়ে বাকি যা আছে সবার সাথে হ্যাড বসে, হ্যাজ বসে।
মানে আমি আচ্ছা, এইভাবে পড়ছিলাম। থার্ড পার্সন হলে আপনার হ্যাজ ব্যবহৃত হয়, মানে সিঙ্গুলার নাম্বার ইয়া থেকে। আর হচ্ছে হ্যাভ হচ্ছে কখন ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে। সেটা আপনি ভুল, আপনি যতটা বলছেন সেটা হচ্ছে একটু রং বলছেন। বিষয়টা হচ্ছে যখন প্লুরাল, আপনি হ্যাজটা কি, হ্যাজটা কিন্তু আপনার হচ্ছে তিনটা, তার মানে ছোট ছোট হলে সিঙ্গুলার, হ্যাভটা চারটা অক্ষর, সেক্ষেত্রে হ্যাভ হচ্ছে প্লুরাল। আর কখন নেবে, যদি ভার্বটা হয় সিঙ্গুলার সেক্ষেত্রে আপনার হবে কি হ্যাজ, আর ভার্ব প্লুরাল হলে সেটাও আপনার হ্যাভ, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে হবে আপনার আই আর ওইটা ওইরকম নাই। আচ্ছা ঠিক আছে, আবার আপনি আরেকটু যেটা মনে রাখেন। আবার একটু বলেন তো, আবার একটু রিপ্লাই করেন। হ্যাভ হ্যাজটা হচ্ছে ভার্বের সাথে কথা, যদি ভার্বটা আমার সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ, আর ভার্ব প্লুরাল হলে হবে হ্যাভ। ঠিক আছে, তো এখানে দেখি আমরা, আচ্ছা, এই যে দেখেন এখানে আমরা তাহলে দেখি, দেখতে গিয়ে বলছে দেখেন, প্রথম হচ্ছে এক্সাম্পল আই হ্যাভ ওয়ার্কড। ঠিক আছে, আইটা কি, আই মানে আমি, সিঙ্গুলার, এই যে হ্যাভ ইউজ হয়েছে। ঠিক আছে, ওয়ার্কড এখানে তো এস বাই এস নাই, যার কারণে হচ্ছে ভার্বটা হচ্ছে প্লুরালের জন্য আপনার হ্যাভ হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে আই হ্যাভ ওয়ার্কড, আমি হাঁটি, মানে হাঁটলাম, হাঁটতে হাঁটতে মনে হয় যে আমি থেমে গেছি, এরকম কিছু বোঝাতে, বুঝলেন। হি হ্যাজ, হিটা হচ্ছে থার্ড পারসন না, দেন হ্যাজ হয়েছে। হি হ্যাজ প্লেইড, তারা খেলা করছিল, এরকম বোঝাচ্ছে। আই হ্যাভ গন দি স্টেশন, আমি কোথায় স্টেশনে গিয়েছি, এরকম, স্টেশনে গিয়েছি, এরকম। তারপর হচ্ছে আই হ্যাভ টকড অ্যাবাউট ইউ, মানে কি আই হ্যাভ টক মানে কি বলা, আমি তোমার সম্বন্ধে বলতে, অ্যাবাউট মানে সম্বন্ধে, আমি তোমার সম্বন্ধে বলতেছি, মানে বলতেছিলাম, এরকম বোঝাচ্ছে, বুঝলেন। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বলি সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ, আর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাঁ ইয়া টক, আর অ্যাবাউট প্রিপোজিশন কি। আচ্ছা, তো ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সংজ্ঞাটা আমরা দেখব, কোনো কাজ পূর্বে হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে টেন্স পূর্বে অলরেডি শুরু হয়েছে কিন্তু এখনও সেটা শেষ হয়নি, সেটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এই স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে দেখেন আবুল হ্যাজ বিন প্লেয়িং, আবুল কি হচ্ছে, মানে খেলা করছে, এখনও করছে। তারপরে হি হ্যাজ বিন গোয়িং টু ঢাকা, সে ঢাকাতে যাচ্ছে। দেখা যাচ্ছে না, একটু নিচের দিকে নামান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে হি হ্যাজ বিন গোয়িং টু ঢাকা, সে ঢাকাতে যাচ্ছে। এই যে গোয়িং, আইএনজি কখনো ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্মের সাথে হয় না, আইএনজি ভার্বের সবসময় 1 নম্বর ফর্মের সাথে হয়। তাই গো মানে কি যাওয়া, গোয়ের সাথে আইএনজি, গোয়িং মানে যাচ্ছে, সে এখন ঢাকা যাচ্ছে। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, হ্যাঁ আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, তার মানে আমি এখনো ক্রিকেট খেলছি। দে হ্যাভ বিন ড্রিঙ্কিং টি, তারা চা পান করছে, চা কিন্তু খাওয়া যায় না, পান করতে হয়, চিবায় খাওয়া যায় না, এই জন্য ড্রিঙ্ক হবে। চায়ের খেতে ইট হবে না, আচ্ছা ড্রিঙ্ক হবে। খালি চা, ওয়াটার, মিল্ক, এগুলো যেগুলো আমরা ইয়ে করে খাই, মানে পান করি। তারপরে দেখেন সাকিব আল হাসান হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ইন দি ইউএসএ, এই যে এখানে সাকিব আল হাসান এখনও আমেরিকাতে ক্রিকেট খেলছে। তাহলে যে এখানে দেখেন, এখানে সাকিব আল হাসান কি, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা সাহায্যকারী ভার্ব, হ্যাজ বিন, এই বিনটাও একটা হচ্ছে আপনার সাহায্যকারী ভার্ব, এখানে হ্যাজ বিন পর্যন্ত সাহায্যকারী ভার্ব, প্লেয়িংটা হচ্ছে মূল ভার্বের আইএনজি, আর ক্রিকেট ইন দি ইউএসএ এতটুকু হচ্ছে এখানে, ক্রিকেট থেকে এতটুকু হচ্ছে এখানে অবজেক্ট।
অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই না? আর এটা কিন্তু যদি ফ্রেজে জানতো নাউন ফ্রেজ, কারণ ক্রিকেট কোনো একটা নাউন, ক্রিকেট থেকে শুরু হয়ে আবার নাউনে যে শেষ হয়েছে, এটা একটা নাউন ফ্রেজ, টোটালটাই একটা ফ্রেজ। আচ্ছা, তাহলে এবার আমরা এতটুকু বুঝলাম। প্রেজেন্ট টেন্সে কোনো সমস্যা আছে আপনার, যতটুকু বুঝছেন আপনাদের? লিখতে গেলে তো প্রবলেম হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সমস্যা হয়। এটাতে লিখতে গেলে হয়। আচ্ছা, আপনি দেখবেন পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, পাস্টে চলে যাই। দেখেন পাস্ট টেন্সও আমাদের 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রথমে আমরা শুরু করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। অতীতে কোনো কাজ হয়েছিল, এটা সঠিক উচ্চারণ ভাইয়া, এটা সঠিক উচ্চারণ কি ইনডিফিনাইট হবে না ইনডিফিনিট হবে? ইনডিফিনিট সমস্যা নাই, এটা উজ্জ্ব থাকলে ইয়ে করে ইনডিফিনাইটটাই হয়। ইনডিফিনাইট বলা যাবে, ইনডিফিনিটও বলা যাবে, যেভাবে বলে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে 2 নম্বর ফর্ম, এই যে 2 নম্বর ফর্ম, ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে রহিম প্লেইড ক্রিকেট, রহিম প্লের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে প্লেইড, আর পাস্ট পার্টিসিপল হলো প্লেইড। প্লেইড জানি তো আমরা। জি। তাহলে এটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে রহিম এখনও মানে রহিম ক্রিকেট খেলতেছিল। তারপর দেখেন রানা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রানা গতকালকে স্কুলে গিয়েছিল। এখানে দেখেন রানা ওয়েন্ট গান, মনে আছে? এই জন্য ভার্বের 2 নম্বর ফর্ম এটা, ভার্ব টু স্কুল ইয়েস্টারডে। এটা হচ্ছে একটা ফ্রেজ। টু হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রিপোজিশন শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। নিচের দিকে নামান, তাহলে এক্সাম্পলগুলো দেখতে পারবো। হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা, পৃষ্ঠা উল্টাই। এবার দেখেন পরে এক্সাম্পল, হি এট ডিনার। এই যে এখানে হি এটটা কি ভার্বের টু পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম। ইটেন মনে আছে? জি মনে আছে। তারপর যে রবি লার্নড ইংলিশ। এই হচ্ছে লার্নড, এটা ভার্বের 2। আচ্ছা, তারপরে এটা গেল। এবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ চলতেছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। অতীতে কোনো কাজ চলতেছিল, যেমন আপনার এক্সাম্পল দেখি, মানে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে কি হবে অবজেক্ট। তাহলে আমরা দেখি এক্সাম্পলগুলো দেখি। দি চিলড্রেন ওয়ার ওয়াচিং টিভি, মানে দিস চিলড্রেন হচ্ছে কি, এই জন্য ওয়ার হয়েছে, চিলড্রেন প্লুরালে যেন ওয়ার হয়েছে। যদি সিঙ্গুলার হইতো দিস চিলড্রেন মানে শিশুরা কি হচ্ছে ওয়ার ওয়াচিং টিভি, শিশুরা টিভি দেখতেছিল। তারপরে হচ্ছে দেখেন, তারপরেটা হচ্ছে দি মোবাইল ফোন ওয়াজ রানিং টু মার্কেট। দি মোবাইল ফোন, এবং হচ্ছে ওয়াজ হচ্ছে, কেন ওয়াজ হচ্ছে, একটা মোবাইল ফোনের কথা বলছে, দি মোবাইল ফোন ওয়াজ রানিং টু মার্কেট, মানে মার্কেটে রানিং দৌড়ানো, আবার চলাচলও বোঝায় আর কি, মার্কেট গতি বোঝায়। এই মোবাইল ফোনটার মার্কেটে খুব গতি ছিল, এরকম বোঝায়। হ্যাঁ, এটা এখানে চলাচল বোঝাবে আর কি। হ্যাঁ, এরকম গতি বোঝাচ্ছে, চলাচল তো বোঝে না, গতি বোঝাবে এরকম আর কি, মানে এখানে চলাচল করতে রানিংয়ে ছিল, এরকম বোঝায় আর কি। তারপরে রহিম ওয়াজ, এই যে রহিম একজন, এই জন্য রহিম ওয়াজ সিঙ্গুলার, ওয়াজ। রহিম ওয়াজ ক্রাইং, ক্রেইং মানে হচ্ছে বহন করা আর কি। ক্যারি হচ্ছে ক্রেইং, ক্যারির সাথে আইএনজি যোগ হচ্ছে, আইএনজি হলে ক্রেইং হয়। হার মাদার, তার মাকে সে বহন করে, তার মানে এরকম বোঝায় তার মাকে সে মানে লালন পালন করে, মানে ভাত কাপড় দিয়ে ইয়ে করে, এরকম বোঝায় আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা পাস্ট
কন্টিনিউয়াস কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে পাস্ট কন্টিনিউয়াসে? আচ্ছা, তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সংজ্ঞাটা আমরা দেখে নিব। অতীতকালে দুইটি ঘটনার মধ্যে একটি আগে এবং অন্যটি পরে ঘটেছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অতীতকালে দুইটা ঘটনা, একটা আগে ঘটছে, একটা পরে ঘটছিল। এখানে একটু বলে নেই, যেটা আগে ঘটবে সেটা হচ্ছে কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেটা হচ্ছে পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন এখানে, এই যে এখানে আবার নিচে স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এখানে নোট আছে একটা, দেখুন এখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষার প্রশ্ন আসতো, আগে আমরা পারতাম না। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ভাইয়া নোটটা একটু দেখান ভালো করে, দেখা যাচ্ছে না। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, মনে আছে আপনাদের এগুলো কথা? হ্যাঁ, এটাও এখান থেকে একটু জটিল, একটু বুঝেন বিষয়। আমরা জানি হচ্ছে দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা ঘটনার মধ্যে একটা আগে হইলে পাস্ট ইনডিফিনিট, যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্টে আফটার আর বিফোর ব্যবহৃত হয়। আফটার মানে কি? পরে। বিফোর মানে পূর্বে। যেটা পরে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পূর্বে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা দেখেন, তাহলে যদি বাক্যে আফটার থাকে তবে প্রথম বাক্য হবে পাস্ট ইনডিফিনিট। এই যে আফটার থাকে তাহলে প্রথম বাক্য হবে পাস্ট ইনডিফিনিট, পরের বাক্য হবে পাস্ট পারফেক্ট। তারপরে বলছে আবার বাক্যে যদি বিফোর থাকে তবে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। এটা মনে রাখবেন। এবার আমরা এক্সাম্পলে গেলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে উই প্লেড ক্রিকেট, পাস্ট ইনডিফিনিট। এই যে উই প্লেড ক্রিকেট হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে? তারপরে বলছে আফটার। এই যে আফটারটা কি হচ্ছে? আফটার হচ্ছে প্রিপজিশন। আফটার করিম হ্যাড কাম। এই যে হ্যাড কাম হবে না, হ্যাড কেম হবে। আচ্ছা, এটা আমার একটু ভুল হয়েছে, কাম না কেম। এই যে হ্যাড কেম, আচ্ছা এই যে কেম। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড আছে। পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট হ্যাড থাকে আমরা জানি। এই যে করিম হ্যাড কেম মানে বলছে উই প্লে ক্রিকেট, তাহলে হচ্ছে তারা, উই মানে আমরা, ক্রিকেট মানে ক্রিকেট খেলেছি। আফটার পরে করিম হ্যাড কাম, করিম আসছে। আমরা ক্রিকেট খেলছি, খেলার শেষেই করিম আসছে। প্রথম আমরা ক্রিকেট খেলছি, খেলা শেষ করার পরে আসছে কি? করিম আসছে, তাই না? এরকম বোঝাচ্ছে না? আর দেখেন এবার দেখেন আবার এটাকে বিফোর দিয়ে করছি, যে আপনার এবার বিফোর করিম হ্যাড গন স্কুল। করিম হ্যাড গন, করিম স্কুলে গিয়েছিল। বিফোর উই কেম মানে তুমি, বিফোর উই কেম মানে তুমি আসার পরেই সে স্কুলে গিয়েছিল। আগে তুমি আসছিলে, হ্যাঁ না আগে তুমি আসছিলে, এটা পরের বাক্য আগে আসবে। আগে তুমি স্কুলে গিয়েছিলে, পরে মানে তুমি আসছিলে, পরে করিম স্কুলে গেছিল। যেহেতু আপনারা শুনেন, আমি বলি যেহেতু আমার কথা শুনেন, ইনডিফিনাইটটা কিন্তু প্রথম হয়, প্রথম বাক্য ইনডিফিনাইট, তাই না? এটা ইনডিফিনিট। আর এটা হচ্ছে আপনার পারফেক্টটা পরে হয়। বলছে আগে যেটা হবে ইনডিফিনাইট, পরে হবে পারফেক্ট। তার মানে আগে এখানে কিন্তু এখানে এরকম প্রশ্ন করতে পারে, কে আগে কি তারা আগে আসছিল না আগে করিম স্কুলে গেছিল? তখন বুঝতে হবে যে প্রথম বাক্যটা কখন হয়েছে, যে প্রথম তারা আসছে মানে আমরা মানে উই মানে আমরা আসছি, পরে করিম স্কুলে গিয়েছিল। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়ে যান, পরে না বুঝলে আমার প্রশ্ন করেন, সমস্যা নেই। এবার দেখেন আমরা যাবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেন, অতীতে কোনো ঘটনা ঘটার আগে অন্য একটি ঘটনা ঘটতে ছিল বা চলতে ছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে একটা ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা চলতেছিল, সেটা বোঝাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন স্ট্রাকচারটা দেখেন,
সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। আপনি যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে ভার্বের সাথে, পাস্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে, ফিউচার কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে। আর যে কোনো পারফেক্টে আপনার হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, যে কোনো পারফেক্টে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, এটা মনে রাখবেন। ভয়েসে যা লাগবে, ভয়েসে গিয়ে লাগবে। আর যে কোনো ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর ফর্ম হবে, যে কোনো ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। আচ্ছা, আর তাহলে দেখেন, তাহলে এবার এক্সাম্পল যাই। আই হ্যাড বিন লুকিং এ গার্ল, আই হ্যাড বিন লুকিং এ গার্ল, আই হ্যাড বিন আমি একটা বালিকাকে দেখতেছিলাম। বর্তমানে একটা মেয়ে যদি যায়, ছেলেদের তাকায় থাকে, হা করে তাকায় থাকে না, দেখতেই থাকে, সেটাই বর্ণনা করতেছে আমি একটা মেয়েকে দেখতেছিলাম। আই হ্যাড বিন লুকিং এ গার্ল, এখানে নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভ নেই। আমরা ভাবলাম যে একটা পিচ্ছি মেয়ে বাচ্চা খেলা করতে সুন্দর লাগছে বাচ্চাকে দেখতে, এরকম দেখতেছিলাম, নেগেটিভ ভাবে না নেই, ঠিক আছে। আমরা এখানে বয়স্ক মেয়েকে মানে মিডিয়াম বয়সের মেয়ে কিংবা হচ্ছে মেয়ে মানুষকে না ধরি, ছোটো বাচ্চাকেই ধরি। তারপর দেখেন আই হ্যাড বিন ইটিং রাইস, এই যে আই হ্যাড বিন ইটিং রাইস, আমি কি খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম, ভাত খাইতেছিলাম, মানে ভাত খাইতেছিলাম। তারপরে উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, আমরা কি খেলতেছিলাম, ফুটবল খেলতেছিলাম। দে হ্যাড বিন গোয়িং টু স্কুল, তাহারা স্কুলে যাইতেছিল। স্কুলে কিন্তু এখন স্কুলে যায় অনেকগুলো, স্কুল ছুটি হলে স্কুল গেলে অনেকগুলো মানুষ স্টুডেন্ট একসাথে যায়, দেখছেন তো। আচ্ছা, এবার আমরা পাস্টে কোনো প্রবলেম আছে কি না, পাস্ট পারফেক্ট একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আমার কোনো অন্যগুলো প্রবলেম থাকলে বলবেন আমাকে, না হলে সামনে আগাবো। আচ্ছা, এবার দেখেন ফিউচার টেন্স, ফিউচার ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়। তাহলে দেখেন স্ট্রাকচার, তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল বা উইল, ভার্বের 1 নম্বর ফর্ম। আমি বলছি ইনডিফিনিট মানে কি, ভার্বের 1 নম্বর, মনে আসেনি আপনাদের, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট। আর দেখেন ফিউচার মানেই শ্যাল উইল, ফিউচার মানেই শ্যাল উইল। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এক্সাম্পলে চলে যাই। হি উইল অ্যাপিয়ার অ্যাট দি এসএসসি এক্সাম, মানে অ্যাপিয়ার মানে হচ্ছে কি অংশগ্রহণ করা বোঝাচ্ছে এখানে, বুঝলেন। সে অংশগ্রহণ করবে কোথায়, এসএসসি এক্সামে। মোবাইলটা একটু নিচের দিকে ধরেন, হ্যাঁ এবার বুঝতেছি। এবার দেখেন, মানে আমি আবার ওই যে খাতার দিকে তাকালে মোবাইলটা আমার হাত থেকে বাঁকা হয়ে যায়। আর দেখেন হি উইল অ্যাপিয়ার অ্যাট দি এসএসসি এক্সামিনেশন, তার মানে এক্সাম, মানে সে কি করবে, এসএসসি এক্সাম দিবে। তারপর দেখেন হি উইল রিড এ বুক, সে বই পড়বে, সে একটি বই পড়বে। আচ্ছা, আই শ্যাল গো টু ঢাকা, সে ঢাকাতে যাবে। তারপরে উইল প্লে বাস্কেটবল, তারা কি খেলবে, বাস্কেটবল খেলবে। হ্যাঁ, খেলবো বা খেলবে এরকম আর কি, খেলবে এরকম একই কথা। এখানে ক্রিয়ার সাথে সমস্যা না, যে যেভাবে বোঝে আর কি। ভাষার এটা হচ্ছে আপনার সাধু ভাষা চলিত ভাষা মিক্স হলে অসুবিধা নেই, মূল থিমটা কী সেটা বুঝতে পারলে হয়েছে। তারপরে দেখেন নোট, আই থাকলে এখানে আরেকটু সংস্কার করেন, আমার একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, আই অথবা উই এর সাথে, তবে আই থাকলে শ্যাল হবে, আর বাকিগুলোর সাথে কি হবে, উইল হবে। দেখেন আই বা উই থাকলে শ্যাল হবে, তবে উই থাকলে সবসময় শ্যাল হবে না ভার্বের সাথে, কিন্তু আপনি আচ্ছা উই থাকলে দরকার নেই, আপনার আই থাকলে শুধু আপনি আই থাকলে শ্যাল দিবেন, আই থাকলে শ্যাল, আই থাকলে শুধু শ্যাল, বাকি সবগুলো উইল। নোটও লিখে রাখছি, এটা কিন্তু বলা নাই, তারপর আমি আলোচনা করছিল লিখে রাখছি। এটা কিন্তু আমার নোট থেকে আপনাদেরকে দিছি, বুঝলেন। আচ্ছা, তারপরে দেখেন এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। উইল লেখা যাবে না,
আয়ের সাথে উইল লেখা যাবে না, ইউজ করা যাবে না? না, উইলটা ইউজ হয় না, অ্যাপ্রোপ্রিয়েট না আসলে। ইংলিশ তো দুইটা, একটা ইংল্যান্ড, একটা হচ্ছে আমেরিকান, একটা আচ্ছা, আমি ব্রিটিশ। যদি বলি আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, ওটা হবে না? হ্যাঁ, সেটা হবে আপনি, তাহলে সেটা হচ্ছে আমেরিকানদের মতো হবে, ব্রিটিশদের মতো হবে না। আর বাংলাদেশ আচ্ছা, তাহলে কিন্তু কোন স্ট্যান্ডার্ড? কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে ব্রিটিশ, ইউএসএ, ইউকে আমেরিকান, ব্রিটিশ মানে হচ্ছে ইংল্যান্ড। ইউএসএ তো হ্যাঁ, আর ইউএসএটা হচ্ছে আমেরিকান। আচ্ছা, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমেরিকান রুলস ফলো করে, ইংলিশের ক্ষেত্রে কিন্তু মানে ইংল্যান্ডের ফলো করে। আর ইংল্যান্ডকে কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজ বলা হয়, এটা কিন্তু জন্মগতভাবে ইংরেজ। আর আমেরিকা কিন্তু কর্মগতভাবে হচ্ছে ইংরেজ। ইংরেজ। আর আচ্ছা, জন্মগতভাবে ইংরেজ কারা? ইংল্যান্ড। এই ইংল্যান্ড থেকে ইংলিশটা উদ্ভাবন হয়েছে কিন্তু। তাহলে আরেকটু প্রশ্ন, আমাদের বাংলা যে 200 বছর ইংরেজের শাসন করছে, এটা কি ইংল্যান্ডের শাসন করছে? হ্যাঁ, ইংল্যান্ড, শুধু ইংল্যান্ড শাসন করছে। ওকে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা বি কিন্তু অতিরিক্ত আসছে। আমরা কিন্তু আগে দেখেন, আমি একটু বোঝাই, আমি যখন করছি আপনার ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, তখন কি করছিলাম আমরা? এম ইজ আর যুক্ত করছিলাম। হ্যাঁ, তারপর যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করছি তখন ওয়াজ ওয়ার যুক্ত করছিলাম। যখন আমরা আপনার ফিউচার করতেছি কন্টিনিউয়াস, তখন কিন্তু শুধু বি যুক্ত করতেছি। এগুলো কিন্তু মাথাতে রাখতে হবে। আচ্ছা, ওকে। দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার দেখেন মানে এই এক্সাম, বিটা হচ্ছে অতিরিক্ত নাকি? হ্যাঁ এই বিটা হচ্ছে অতিরিক্ত এক্সটেনশন। হ্যাঁ, এটা অতিরিক্ত না, এটা বিটা হচ্ছে ফিউচারের জন্য বি আর কি, বি ভার্ব বলি না আমরা, এমিজ আর ওয়াজ আর বি ভার্ব, এটাও একটা বি ভার্ব, এটা বি যুক্ত হয়, এটাও একটা বি ভার্ব। এটা কিন্তু হেল্পিং ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব। এই বি ভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে। তারপরে দেখি আমরা, দেখেন, আই শ্যাল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম। আই শ্যাল, আমি ওই সময়ে, দ্যাট মানে ওই সময় আমি কি করবো? ঘুমিয়ে থাকবো, তাই না? ওই সময় বা যথাসময়। হ্যাঁ, আপনি যদি এভাবে বুঝেন, আপনি, আমার মনে হয় যে আমরা প্যারাগ্রাফ রাইটিং লিখি, এসে রাইটিং লিখি, এগুলা কিন্তু মানে বানায় লেখা যায়। এটা যদি টেন্স যদি আপনি ভালো বুঝেন, তাহলে আপনি বানায় লিখতে পারবেন। আপনাকে যদি বলে যে আপনি মোবাইল ফোন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলে 5টা ওয়ার্ডে, তাহলে লিখতে পারবো না? এটা আরামে লিখতে পারে। বর্তমানে যদি বলি, বর্তমানে মোবাইল ফোন ব্যাপক মার্কেট দখল করছে, তাহলে কি বর্তমান প্রেজেন্ট টেন্সে লিখবো না? দি মোবাইল ফোন ইজটাই দখল করে আছে, মানে চলতে আছে, কন্টিনিউয়াস না? এর সাথে ভার্বের সাথে কি করব? আইএনজি দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল থিম। এগুলো বুঝতে পারলে আপনার হচ্ছে প্যারাগ্রাফ রিডিং ইয়াতে মোটামুটি ভালো করবেন। আচ্ছা, আমরা এই আজকে প্যারাগ্রাফ রাইটিংয়ে যাচ্ছি না, অন্য দিনে যখন সময় পাবো যাব, তাহলে আমরা ওই ক্লাসে চলে যাই। দেখেন, এক্সাম্পলগুলো বুঝান। হ্যাঁ, আই শ্যাল বি ইটিং ফুড। আমি কি খাবো? খাদ্য খাবো। ফুড মানে খাদ্য। খাবো। আচ্ছা, তারপরে দেখেন, হি উইল বি ওয়ার্কিং দ্যাট টাইম। ওই সময় আমি কি করব? কাজ করব। দে উইল বি এনজয় গেম। তো তখন মানে উইল বি, তারা কি করবে? উপভোগ করবে। এনজয় মানে উপভোগ করা, গেম উপভোগ করবে। অনেকে যে মোবাইলে গেম খেলে উপভোগ করে না, খেলা দেখতে উপভোগ করে, এরকম বোঝায় আর কি। দেখেন, আর আমরা কিন্তু এই এক্সাম্পলগুলো তো আমরা বাইরে থেকে দিই না, এই এক্সাম্পলগুলো দিই, সেগুলো কিন্তু বিগত সালে আসাগুলো এক্সাম্পল হবে। কিন্তু ভয়েসটা যদি বুঝতে পারেন, সামনের ক্লাসে ভয়েস আছে, ভয়েসে আপনারা 4 মিনিট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, দেখেন, তাহলে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। বলছিলাম পারফেক্ট মানে আমরা কি
বলবো পারফেক্ট মানে ভিথি, মানে ভার্বের 3 নম্বর, এই যে ভিথি পাইছেন। পারফেক্ট মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা দেখেন, এই হ্যাভটা কিন্তু প্রেজেন্টে আর ফিউচারে এই হ্যাভ ইউজ করা হয়, মনে আছে নি? প্রেজেন্ট টেন্সে ফিউচারে হ্যাভ ইউজ করা হয়। হ্যাঁ, আর আর পাস্টে করছিলাম নাকি হ্যাড, মনে আছে আপনার? হ্যাভ হ্যাজ ইউজ করছিলাম আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাড ইউজ করছি পাস্ট পারফেক্ট টেন্সে। এবার দেখেন ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভ ইউজ করছি, শুধু হ্যাভ, এর হ্যাজ হবে না, শুধু হ্যাভ হবে, এই যে হ্যাভ, এটা মনে রাখবেন। তাহলে দেখেন এবার বলছে হি উইল হ্যাভ গন, তাহলে কি হি উইল হ্যাভ গন, তাহলে সে কি হবে? एग्जांपल দেখা যাচ্ছে না, মোবাইলটা একটু নিচের দিকে ধরেন। হ্যাঁ, হি এই যে এখন উইল দেখতেছি। হ্যাভ গন, তাহলে ভবিষ্যতে কি বলছে, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বোঝাতে। তার মানে এরকম মনে হয় হি উইল হ্যাভ গন, এই হ্যাভ মানে কিন্তু এখানে মানে সাহায্যকারী ভার্ব, গন মানে কি গো, মূল ভার্ব, গন মানে কি গো ওয়েন্ট গান, এই গন মানে যাওয়া, ঠিক আছে, সে সে যাবে আর কি, এরকম বোঝাচ্ছে। তারপরে আই শ্যাল হ্যাভ ওয়ার্কড অন রোড, মানে কি হবে, এই যে সে আই শ্যাল, তাই সে রোডে হাঁটবে, তাই না? এটা ভার্বের 3 নম্বর ফর্ম। অন রোড, এই যে অনটা প্রিপজিশন, এই দেখেন প্রিপজিশন, এখানে কিন্তু আমরা আমি রোডে হাঁটতে থাকবো, হ্যাঁ এটা বোঝাবে। হ্যাঁ, আমি হাঁটতে থাকবো বা হাঁটবো, এরকম বোঝাবে আর কি। দেখেন এখানে আমরা যে ইনডোর দিলাম না কেন? রোডের উপরে তো, আমরা তো রোডের উপরে হাঁটবো, আমরা তাই না? আমরা তো রোডের ভিতরে দিয়ে হাঁটবো না। না, সেটা এর জন্য তো এখানে অন হইতো। হ্যাঁ, এই জন্য অন হয়েছে, মানে লেগে থাকা বোঝাবে। উপরে তো আপও হয়, হ্যাঁ। কিন্তু লেগে থাকা বোঝায়, মানে লেগে লেগে হাঁটবো। পা কিন্তু আমার মাথা থাকবে না, পা কিন্তু মাটিতে থাকবে, এই জন্য অন। হ্যাঁ। এবার বুঝতে পারলে মানে জন্য প্রিপজিশন বোঝা যায়। আচ্ছা, এবার দেখেন আই শ্যাল হ্যাভ রাইটেন মাই হোমওয়ার্ক, তাহলে হচ্ছে দেখেন রিটেন মাই হোমওয়ার্ক, তাহলে এখানে ভার্ব 3 হোমওয়ার্ক, মানে তখন মানে আমি কি করব, আমার হোমওয়ার্ক করব, লিখবো, করতে থাকবো। লেখা রিটেন লেখা, হোমওয়ার্কগুলো লিখবো আর কি, এরকম বোঝায়। লিখতে থাকবো। হ্যাঁ, তারপরে করিম উইল হ্যাভ ড্রাইভেন এ কার, অমিত ড্রাইভ থেকে ড্রাইভেন, চালাতে থাকবে, গাড়ি চালাতে থাকবে, করিম। হ্যাঁ, এবার হচ্ছে জামাল উইল হ্যাভ রিড দি বুক, তাহলে আমি তো বলতে পারি এটা হচ্ছে, আমি কি করে বুঝবো যে এটা রিড, তো এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে কি করে হলো এটা তিনটা ফর্ম একই, বুঝবো কিভাবে? এই যে উইল আছে, ফিউচার হ্যাভ আছে, তার মানে পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স, এটা কি বুঝবো? ঠিক আছে না? এখানে হচ্ছে এই দুইটা। হ্যাঁ, যদি এখানে না থাকতো, যদি দেখেন জামাল বাদ দিলাম, জামাল রিড দি বুক, তাহলে এটা প্রেজেন্ট ইনফিনাইট, ঠিক আছে না? যদি বলতাম জামাল হ্যাজ রিড দি বুক, জামাল হ্যাড রিড দি বুক, তাহলে কি পাস্ট। যদি ফিউচার হয়েছে তাই কেমনে, জামাল হ্যাভ রিড দি বুক। আচ্ছা, এবার হচ্ছে মিতা উইল হ্যাভ গন ঋতুস হোম, তাহলে মিতা কি করবে, কার বাসা যাবে? ঋতুর বাসায় যাবে। ঋতুর বাসা যাবে, যেতে থাকবে। হ্যাঁ যেতে থাকবে এরকম। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এটাতে বুঝতে কোনো প্রবলেম আছে কি না? না, তাহলে আমরা লাস্ট, প্রবলেম কমই হয়, কিন্তু মাঝখানে একটা প্রবলেম বেশি হয়। আচ্ছা, এবার আমরা দেখেন এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঘটতে থাকবে মানে চলবে আর কি, এটা এখনো শেষ হবে না আর কি, এরকম বোঝাতে। ঘটতে থাকবে, চলতে থাকবে। হ্যাঁ, দেখেন এখানে দেখেন আই শ্যাল হ্যাভ বিন, ও স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন, এই যে এবার কিন্তু ওদের বিন হবে। আমরা জানি পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন, পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, এগুলো বিন হচ্ছে, এখন আবার প্রতিটা বিন হ্যাড বিন, এবার হচ্ছে উইল হ্যাভ বিন হচ্ছে। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন
ওয়েটিং দি মুভি, আমরা এই মুভিটা দেখার জন্য অপেক্ষা করতে থাকবো। দে উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, তাহারা ও কাজটি করতেই থাকবে। হি উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 20 মিনিটস, এই যে মিনিটস আছে মানে তারা কি করবে 20 মিনিট যাবৎ হাঁটবেই। আই শ্যাল মানে সে, তারা না সে আর কি। আই শ্যাল হ্যাভ বিন, এই দেখুন আয়ের সাথে কিন্তু শ্যাল হয়েছে দেখছেন। আই শ্যাল হ্যাভ বিন রেসিং মর্নিং অ্যাট, রেস মানে উঠা মানে জাগ্রত হওয়া, উঠা এখানে কিন্তু উঠা বোঝাচ্ছে না, এখন জাগা বোঝাচ্ছে, ঘুম থেকে জাগা বোঝায় কিন্তু, তাই না? মর্নিং অ্যাট 6 AM মানে সকাল 6টার সময় ঘুম থেকে জাগবো। তারপরে হি উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি নাইট, মানে রাত্রে আমরা কি করব টিভি দেখতে থাকবো। হি মানে সে রাতে টিভি দেখতে থাকবে, সে টিভি দেখতে থাকবে। এবার দেখেন একটু আমি লিখি, গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে না, লিখি ভাবে দেখেন, স্টার দিলাম, গুরুত্বপূর্ণ দেখা যায়, গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে, দেখা যায়। প্রথম বলছিলাম হচ্ছে প্রথম নম্বরটা, প্রথমটা তাহলে কি কি মনে রাখতে হবে বলেন? প্রথম মনে রাখতে হবে যেমন হচ্ছে আপনার ইনডিফিনাইট মানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। টেন্স আছে সবগুলোতেই ভার্বের 1 নম্বর ফর্ম হবে নাকি? হ্যাঁ, যত টেন্স আছে। আচ্ছা ভার্ব 1 লিখলাম। আচ্ছা ভার্বের, আচ্ছা ভার্ব 1 ব্র্যাকেটে V1। আচ্ছা ওকে, এবার হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস, ইনডিফিনিট তারপর কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে থাকলেই আইএনজি, কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব তার সাথে আইএনজি প্লাস ভার্ব এর সাথে আইএনজি। ঠিক আছে, এবার 3 নম্বর দেখি। 3 নম্বর কি লিখবো? পারফেক্ট মানে ভার্বের 3 নম্বর ফর্ম। সকল পারফেক্ট এসেছে। Present form, past form, past participle. প্রেজেন্টের ক্ষেত্রে কি? হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, তারপরে হচ্ছে পাস্টের ক্ষেত্রে, নিচের দিকে নামান একটু দেখি। ও আচ্ছা পাস্টের ক্ষেত্রে কি নামালে তো দেখতে পাই না আমি। আচ্ছা পাস্টের ক্ষেত্রে কি হবে? পারফেক্ট মানে ভার্বের V3 আর পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড আর ফিউচার আচ্ছা পারফেক্ট মানে হচ্ছে আচ্ছা এখানে হ্যাভ হ্যাজ, ফিউচারে হ্যাভ হ্যাজ, আচ্ছা সরি ভুল হয়েছে একটু, ফিউচারে হচ্ছে হ্যাভ হ্যাজ, ফিউচার শুধু হ্যাভ। ঠিক আছে,
গেছে না? হুম। আচ্ছা, এবার হচ্ছে চতুর্থ নম্বর, 4 নম্বর। 4 নম্বর কি লিখবো বলেন? পারফেক্ট কন্টিনিউয়াস মানেই ভার প্লাস আইএনজি, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস মানেই ভার প্লাস আইএনজি। তারপরে কি লিখতে হবে? এটা আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কী নিয়েছিলাম দেখেন, এখানে বলতে কি আমরা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে কী নিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্টে একটু দেখে নিই, আমাদের জন্য সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আনজে প্রায় হচ্ছে বিন, তাই না? বিন যুক্ত করছিলাম। তারপরে হচ্ছে ফিউচার, হ্যাঁ বিন যুক্ত হবে। এবং ঠিক আছে, 4টে নিয়ম মনে আছে, এছাড়াও অতিরিক্ত কিছু লিখতে হবে? আরো যদি কিছু থাকে লেখেন, তাহলে আমরা মনে রাখতে পারি ইজিভাবে। আচ্ছা, 5 নম্বর। 5 নম্বর আমরা বলছিলাম হচ্ছে আই এর সাথে শ্যাল। আর বাকি সবার ক্ষেত্রে উইল, না? এর ক্ষেত্রে শ্যাল, আর বাকি সবগুলোর সাথে had, Amizar, was there. Amizar. Tell me. অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, বি, হ্যাভ, তারপর হ্যাজ, তারপর হচ্ছে বিন। আচ্ছা, আমার মনে হয় এতটুকু মনে রাখলে যথেষ্ট। আর কি আর কোনো দরকার আছে কি? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, ভালো থাকবেন সবাই।